স্ত্রী হিসেবে নারীকে আল্লাহ কি মর্যাদা দান করছে। সূরা রুমের মধ্যে এসেছে, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে নারী মহিলা দুনিয়াতে আসাটাও আল্লাহর অস্তিত্বের একটা প্রমাণ। জমানার মধ্যে যে মহিলা দেখতেছে, আসলে যে কোনো জিনিস নিয়ে আপনি চিন্তা করলেই আমার আল্লাহকে পাওয়া যাবে। আসমান জমিন বলেন, যা কিছু দেখতেছেন, একটাকে নিয়েই আপনি গাঢ় নজর দিবেন, ওইটার মধ্যে আমার আল্লাহর কুদরতির চেহারা আপনি দেখতে পাবেন। আল্লাহ বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তো হে পুরুষ জাতি, আমি তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করছি। ওমিন আয়াতিহি, আল্লাহ বলেন আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে এটাও একটা, যে তোমাদের থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি। আল্লাহর অস্তিত্ব, আল্লাহ যে আছেন তার মধ্যে এটা একটা নিদর্শন। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন কেন স্ত্রীদেরকে সৃষ্টি করছি? যাতে করে ওখানে গিয়া সুখ পাও, ওখানে যাতে সুখ পাও। আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে যখন ছিলেন বেকরার, অস্থির ছিলেন, একটু পরে দেখেন হাওয়া আলাইহিস সালাম উপস্থিত, তারপর তিনি স্থির হয়ে গেলেন। তো আল্লাহ বলেন, হে পুরুষ জাতি, তোমাদের থেকে আমি তোমাদের নারীদেরকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা, যাতে তার সান্নিধ্যে গিয়ে আরাম পাও, সুখ পাও। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আর উভয়ের মধ্যে আমি আল্লাহ মহব্বত সৃষ্টি করছি এবং রহমত সৃষ্টি করেছি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াকিলুন ইয়াতাফাক্কারুন, এগুলা তো হলো সমুজদার বুঝমান মানুষের জন্য চিন্তা করার বিষয়। তসলিমা নাসরিনের মতো লোক তো এগুলার মধ্যে আমার আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে না। পাবে না। কারা পাবে? আল্লাহ বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকওমিন ইয়াতাফাক্কারুন, যারা নাকি গভীর চিন্তা করে, সঠিক বুঝ যাদের আছে, তারা প্রত্যেক জিনিসের মধ্যে আমার আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে রানী বানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাহিন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাবধান, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং প্রত্যেক ব্যক্তি জিজ্ঞাসিত হবে। প্রত্যেকেই মাসউল, প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে। শাসক তার দেশের জনগণের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। তোমাকে আমি রাষ্ট্র ক্ষমতা দান করছি, মানুষের হক কি আদায় করছো? চেয়ারম্যানকে তার এলাকার জনগণের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, তুমি এলাকার চেয়ারম্যান হইছো, জনগণের হক কি আদায় করছো? ঘরের মানুষকে, ঘরের কর্তাকে জিজ্ঞাসা করা হবে, ঘরের মানুষের হক কি আদায় করছো? প্রত্যেকেই জিজ্ঞাসিত হবে কি হক আদায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা হলো তার পুরুষের অনুপস্থিতিতে ঘরের কর্তা, ঘরের মহাবেশ, সেটাকে সংরক্ষণ করবে। পুরুষ যখন ঘরে থাকবে না, তখন এই নারী ঘরটাকে দেখবে, ঘরের সব কিছুর হেফাজত করবে। নারী যখন বোন হয়ে আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির নাকি 3টা বোন আছে অথবা কন্যা সন্তান আছে, ওই 3টা বোনের সাথে, ওই 3টা কন্যা সন্তানের সাথে সে যদি স্নেহপূর্ণ আচরণ করে, ভালো আচরণ করে,
এই ভালো আচরণের কারণে আল্লাহ তাকে জান্নাত দান করবে। আর এক হাদিসের মধ্যে আছে যে ব্যক্তিকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করছেন, এটা হলো নিয়ামত। কন্যা সন্তান কি? নিয়ামত। এই কন্যা সন্তানের সাথে যে সদাচরণ করবে, উত্তম ব্যবহার করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা এই কন্যা সন্তানদেরকে জাহান্নামের প্রতিবন্ধক বানায়া দিবে। এই কন্যা সন্তানরা জাহান্নামের মাঝখানে দাঁড়াইবে যে আমার বাবাকে জাহান্নামে নিতে দেব না, আমার সাথে ভালো ব্যবহার করছে, রাসূলের নির্দেশ। তাহলে মা হিসেবে নারীদেরকে আমার আল্লাহ এত সম্মান দান করছেন, স্ত্রী হিসেবে আমার আল্লাহ নারীদেরকে এত সম্মান দান করছেন, মেয়ে হিসেবে এত সম্মান দান করছেন, বোন হিসেবে এত সম্মান দান করছেন। এরপরে কেউ যদি বলে ইসলামিক আইনের জন্য এখানে নারীদের পরিপূর্ণ হক আদায় হয় না, এটা বৈষম্য হয়। ওর মতো অসিব্য